থেকে উঠেই নিয়ে বসে পড়েছি 1 কাপ চা আর একটা খাস্তা নেড়ো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর একটা হঠাৎ পার্সেল এলো। হঠাৎ ঠিক নয়, অনেক দিন আগেই কিছু প্ল্যান্টার অর্ডার করেছিলাম ওই ইনডোর প্ল্যান্টের জন্য। তো সেটাই আজকে দিয়ে গেল। ভালোই হলো, কিন্তু দেখে যতটা বড় মনে হয়েছিল সামনে দেখছি একটু ছোট। তো ভাবছি কি করব, এখন দেখা যাক। তারপর দেখলাম আম বিক্রি করতে এসছে। এবারে আম বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। আর আম এত ফলন হয়েছে এবারে, সব আমি কিন্তু মিষ্টি। আমি অবশ্য আমের ব্যাপারে অত বুঝি না, কোনটা হিমসাগর কোনটা কী, তবে ভালো লাগে খেতে। তো ভাবলাম একটু আম নিয়ে নিই, দুপুরবেলা খাওয়া যাবে। যা গরম পড়েছে আজকে। আর দুপুরের জন্য আজকে চিকেন নিয়ে এসেছিলো। তো হঠাৎ করে মনে হলো আজকে চিকেন থেকে একটুখানি কাবাব বানানো যায়। কাবাবের কিছু জিনিসপত্র ছিলও না, হঠাৎ করে কড়াতে একটা গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। তবে দেখতে ভালোই হয়েছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল, খুব একটা সময় লাগেনি। পোড়া পোড়া ভাবটা একটু কম হয়েছে। তো ঠিক আছে, খেয়ে এবার দেখবো কেমন হয়েছে। লেবুর রসটা দিয়ে দিচ্ছে ওপর দিয়ে। আগে সব কিছু করে নিক, তারপর টেস্ট করি। তো টেস্ট করার জন্য যথারীতি আমি চলে এসেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কেউ বলবেই না যে এটা করার মধ্যে এইভাবে করা হয়েছে। টেস্টটাও যেরকম হয়েছিল, সব দিক থেকে একদম সুন্দর হয়েছিল। রান্নাটা বরং ভালোই করে, তাই না? আর দুপুরবেলা লাঞ্চের সময় আজকে আমাদের হয়েছিল দেরাদুন রাইস আর চিকেন। বলেছিলাম চিকেনটা একটুখানি গায়ে মাখা করতে, কিন্তু একটু ঝোল করে ফেলেছিল। আর পাতে তো আম থাকবে, একটু আগে দেখালাম। এই যে কুকারে আজকেও চিকেন করেছে, কিন্তু একটু ঝোল করে ফেলেছিল। ঠিক আছে, খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।